হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাচ্ছি খুবই সহজে চিকেন পাকোড়া, চিকেন বড়া বা চিকেন পেঁয়াজু। এটা কিন্তু আপনারা বিকেলে স্ন্যাক্স হিসাবে রাখতে পারেন। খুবই মজাদার একটি খাবার। তাছাড়া এটা রমজানে ইফতারেও রাখতে পারেন। তো চলুন দেখি এই সহজ রেসিপিটি কীভাবে তৈরি করে নিচ্ছে। সর্বপ্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 2 কাপ চিকেনের ব্রেস্টের যে পিস রয়েছে সেখান থেকে হাড় ফেলে দিয়ে মাংসটা নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসটা আমি খুব ছোট করে আর পাতলা করে কেটে নিয়েছি। অবশ্যই একটু ছোট করে নিতে চেষ্টা করবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি বেকিং সোডা, 1/4 টিস্পুনের মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো লেবুর রস। এই বেকিং সোডাটা আর লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে এটা একটু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মাংসটা আর কি। এর জন্য আদা রসুনের পেস্ট আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে 3 থেকে 4টি হবে কুচি করে নিয়েছি। এটাকে মেখে ম্যারিনেট করে সাইডে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের মতো। হাতে যদি সময় থাকে আরও বেশিক্ষণ রাখতে পারবেন। মাংসের পিসগুলো একটু ছোট করে নিতে চেষ্টা করবেন। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। এখানে এখন যে উপকরণগুলো বাকি ছিল সেগুলো অ্যাড করে দিব। 1/4 কাপের মতো নিয়ে নিয়েছি এখানে বেসন, 1/4 কাপের মতো নিয়ে নিয়েছি এখানে চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি গরম মশলা যে বাটা রয়েছে সেটা আমি বেটে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1/2 চা চামচ করে দিয়েছি। এখন গরম মশলার এখানে হলুদের গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ। এখানে 2টা পেঁয়াজ কুচি আর কিছুটা রয়েছে ধনিয়া পাতার কুচি, এগুলো দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। পেঁয়াজটা সফট হয়ে যায় এরকমভাবে মেখে নেবেন। আর এটা দেখতে পাচ্ছেন শুকনা রয়েছে, তো আমি মেখে নেওয়ার পরে এখানে কিছুটা পানি অ্যাড করব। আমি যেহেতু চিকেনগুলো থেকে পানিটা ঝরিয়ে চিকেনটা নিয়েছিলাম, সেক্ষেত্রে আমার এখানে কিছুটা পানি অ্যাড করতে হবে। আপনারা যদি চিকেনটা পানি ঝরিয়ে না নেন তাহলে আপনাদের কিন্তু আলাদা করে পানি অ্যাড করতে হবে না। ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে দেখতে পারবেন যে এরকম মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে ব্যাটারটা ঠিক আছে। এখন এটাকে সাইডে রেখে দিয়ে তেল গরম করে নিয়েছি আগে থেকেই। তো তেলে আমি একে একে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 থেকে 3 টুকরা হবে এরকম করে চিকেনের পিস নিয়ে তারপর পেঁয়াজগুলো শেপ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরেকটু বড় বা ছোট করেও তৈরি করতে পারবেন। তো এগুলোকে দিয়ে কিছুক্ষণ পরে হালকা করে নেড়ে দিতে হবে। তো নেড়ে দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখন কিছুটা লাইট গোল্ডেন হয়ে আসবে সেক্ষেত্রে এটাকে নামিয়ে নিতে হবে। চুলার আঁচটা মাঝামাঝি রাখবেন। যদি বাড়িয়ে রাখেন তাহলে চিকেনগুলো সেদ্ধ হবে না, আর সেক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর কমিয়ে রাখলে ভিতরে জুসিনেস ভাবটা কিন্তু বেরিয়ে আসবে। মাঝামাঝি রেখে এগুলো সবগুলোকে দেখেন ভেজে নিয়েছি। খুবই সুন্দর একটা কালার চলে আসছে। এ পর্যায়ে উঠিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করছি সহজ চিকেন পাকোড়া রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আমার পাশে থাকতে আমাকে সাপোর্ট করতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখি এগুলো কতটা মচমচে হয়েছে সেটা আপনাদের মাঝে আগে শেয়ার করি। দেখেন এগুলোকে আমি ঢেলে নিচ্ছি, সেক্ষেত্রে আপনারা বুঝবেন এটার শব্দটা। দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। তো খুবই ক্রিস্পি হয়েছিল আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। আশা করছি আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু বাচ্চারাও ভীষণ পছন্দ করবে, বড়রাও ভীষণ পছন্দ করবে। তো আজকে এই পর্যায়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছে। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়া অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যায়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।